ব্যস্ত এই জীবনে সকালবেলা নাস্তার জন্য আমরা গমের আটা ময়দা সুজি দিয়ে রুটি তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আস্ত গম দিয়েও যে মজার রেসিপি তৈরি করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে আমি আস্ত এই গম দিয়ে মিষ্টি পোলাও তৈরি করে দেখাবো। পোলাও বলতে পারেন, আবার ডেজার্টও বলতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আস্ত গম সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা গমগুলোকে আমি খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন গমগুলোকে আমি সিদ্ধ করে নিব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর 1 কাপ জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে 4টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারে 4টা সিটি দেওয়ার পর এখন এটাকে আমি এভাবেই রেখে দিব যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারে চলে আসে। রুম টেম্পারেচারে চলে আসার পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর গমগুলো সিদ্ধ হয়েছে কিনা তা একটু চেক করে নিচ্ছি। গমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে রাখছি। এখন রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিচ্ছি। তারপর কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম আর কিশমিশ একসাথে এই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করেছে। এখন সিদ্ধ করে রাখা গমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 2 মিনিটের মতো এভাবে রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর আধা কাপ খেজুরের গুড় দিয়ে গমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। এখন হয়তো ভাবছেন পোলাও তৈরি করছি, গরম মশলা কোথায়? যদি আপনারা চিনি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু গরম মশলাটা দিতে হবে। আমার কাছে মনে হয়েছে গরম মশলা দিলে গুড়ের ফ্লেভারটা ঠিক মতো পাওয়া যাবে না, তাই আমি গরম মশলাটাকে বাদ দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া নারিকেল, খেজুর আর টুটি ফুটি দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে গমের মিষ্টি পোলাও।